এখানে দিই, এখানে দিই।
তুমি নম ভঞ্জন প্রভু তুমি নম ভঞ্জন অঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গীত অঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গীত গাইছে ছন্দ ভগত বৃন্দ আরতি তোমার গাইছে ছন্দ ভগত বৃন্দ আরতি তোমার জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার
জাতো ভব চিন্মাত্র বাসনাঃ। শুভ নববর্ষ সকলকে। আজ সকলকে এক সমুদ্র ভালোবাসা নিয়ে এবং দিয়ে শুরু করছি আমাদের 1431। যে বেদের মন্ত্র দিয়ে শুরু হলো সেটা বিবেকের উদ্বোধন। এই মন্ত্রটা উচ্চারণের কারণ আমাদের 1431টা যেন এই বিবেকের সঞ্জীবন উজ্জীবন উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। আমরা যেন ঠাকুর মা স্বামীজি আমাদের প্রত্যেকের নিজস্ব ইষ্ট দেবতাকে হৃদয়ে ধারণ করে তাদের আদর্শের পথ চলতে পারি। সারা বছরটা শুধু নিজেকে সুন্দর রাখা নয়, ভালো রাখা নয়, আমার পাশের মানুষটাকে নিয়ে যেন ভালো থাকতে পারে, সকলকে ভালো রাখতে পারে। এই ভালো থাকাটা যে কি সেটা বোধ হয় বিগত যে 1-1.5 ঘন্টা আমরা থাকবো আমাদের সঙ্গে পাশাপাশি বসে, সেখানে অনেকখানি বুঝতে পারবো কিভাবে আমরা প্রত্যেককে সহ্য করছি, প্রত্যেকের অস্তিত্বটাকে স্বীকার করে ভালোবেসে এক সূত্রে বেঁধে রয়েছে। এবং তার কারণে ঠাকুরমা স্বামীজিকে সাক্ষী রেখে আজকের আমাদের একত্র উদযাপন এবং শুরুটা তাই সেভাবেই মিলেমিশে জোট বেঁধে করব। বিবেক ভারতীর ছোট বড় যুব আমরা যারা আছি তারা সবাই গলা মিলিয়ে একসঙ্গে হাত ধরে 1431-এ পা বাড়ালাম। আমাদের প্রথম অনুষ্ঠান, তাই সঙ্গীতে শুরু হোক। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস মারে মূল সুরে গায়ে, তাপস নিঃশ্বাস মারে মূল সুরে গায়ে, বৎসরে নামল সোনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। রাগ ভুলে যাওয়া দিদি, রাগ ভুলে যাওয়া দিদি, রাগ সুরে দিলাম যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সে যাক জানি সে যাক ধরা, অগ্নি স্নানে শির ধরা, সে যাক জানি সে যাক ধরা, অগ্নি স্নানে শির ধরা, শির আবেশ রাখি শুষ্ক মৃদাবাসী, আনো 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 তুলাই রোষা, আনো 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 তুলাই রোষা, মায়ার ছুটি যাক যাক নুনে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ 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 এসো এসো। না না বললি কি পাঁচটা বাজছে এটা করে আমি শেষ ওখানে রাখবে।
আমাদের বাংলা মাস, বাংলা বছর শুরু হয় বৈশাখ দিয়ে। রবীন্দ্রনাথের এই গানটা আমাদের রক্তে রক্তে প্রবাহিত, যে 1431 আজকের আমাদের, কিন্তু নতুন বছর শুরু হওয়া মানে রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ। আর আমাদের কলকাতাবাসীরা বৈশাখেই জর্জরিত। আমরা জানি যে এরপরে যদি বৈশাখ নিজের রুদ্রমূর্তি দেখায় একবার, তাহলে আমরা মোটেই বিশেষ সুখী হব না। তবুও রবীন্দ্রনাথের এই গান না গাইলে আমাদের চলে না, কারণ আমরা এখনো মনে প্রাণে দেহে কামনা করি বৈশাখের নয়, নতুনের। কেন নতুনের কামনা করি? আমাদের এই যে বছরটা গেছে সেটা শুধুই মন্দ তো যায়নি, ভালো তার মধ্যে কিছু ছিল, আবার শুধু ভালোও যায়নি, মন্দও ছিল। মেনে নিচ্ছে আমাদের শুধুই ভালোই গেছে, তবুও আমরা নতুন বছরের কামনা করছি। তার কারণ আমরা আশা করি, আমরা আশায় বাঁচি যে যতটা ভালো হয়েছে আরো ভালো হতে পারে। এই ভালো নিয়েই বাঁচবো, আমরা ভালো নিয়েই থাকবো। আমাদের যুব বিবেক ভারতীর যুব সদস্যা ঐন্দ্রিলা চ্যাটার্জি, ঐন্দ্রিলার গলায় এর পরের গান। প্রাণ
Yeah.
ওই যে স্বামীজি লিখছেন না, পূজা তার সংগ্রাম অপার, তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মন, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। আসলে অসীম ভক্তি না থাকলে এই আনন্দ আসে না। আমরা যখন একসঙ্গে বসি আমাদের অনেক চিন্তা ভাবনা মনে জট অনেক কিছুই থাকে, কিন্তু যেই বসলাম ঠাকুরের নাম করবো বলে, মায়ের নাম করবো বলে, এমন আনন্দ হয় হৃদয়ে যে ওই পিছু টানগুলো কিছুক্ষণের জন্য বড় হালকা হয়ে যায়। মনে হয় আমার সংগ্রাম আমি ঠিক করে নেব, এইটুকু সময় তো তার চরণে নিবেদন করতেই পারি। ঠাকুরের নাম মায়ের নাম যে এতক্ষণ হচ্ছিল, তার সঙ্গে যেটা হলো সেটাই মহানন্দ। আমরা আরো কিছুক্ষণ সেই মহানন্দেই না হয় থাকি একসঙ্গে। এরপরে আমাদের আরো একজন সদস্য সাহিত্য কয়াল আবৃত্তিতে সাহিত্য। বাংলার নববর্ষ, বছর শেষে আবার দেখো বর্ষবরণ ঘটে, সূর্যালোকের আলোয় যেমন ছোট্ট ফুল চোখে, দুঃখ বেদনা রাগ অভিমান সব কিছু যাও ভুলে, জীবনটাকে রঙিন করে দাও রাঙি খুলে। ঠিক যেমনই আলোর ছটা ছড়ায় প্রভাত কালে, নতুন বর্ষ ছড়ায় আলো নূতনের সালে। মেঘের মাঝে সূর্যি মামা ফোটায় যেমন আলো, নতুন বর্ষ দেখায় দিশা মাঝে দেখতে পারে। দুঃখ বেদনা দূরে ঠেলে আলোক শিখা জ্বালায়, দেখবি তখন খারাপ সময় আয়ু ঠিকই ঘুরায়। তাই তো নববর্ষ সূচনা হলো দেখো আজ, আকাশ বাতাস সব কিছুতে সেজেছে আজ অপূর্ব এক সাজ। নমস্কার। অপূর্ব সাহিত্য। সাহিত্য আমাদের চোখের সামনে ক্রমশ নিজেকে বড় করে তুলছে, কিন্তু ঠাকুরের পর থেকেও সরেনি। ছোট থেকে যত বড় হচ্ছে ও ঠাকুর মায়ের কথা নিয়েই, স্বামীজির কথা নিয়ে এগিয়ে যাওয়ার প্রার্থনা করছে। এবং আজ এই যে পয়লায় যা বললো তার ওই সার অর্থ, পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত সবকিছু ক্ষমা করে সবকিছু মেনে নিয়ে আমরা যেন নিজেদেরকে সুন্দরতর করে তুলতে পারি। আগে নিজেকে ভালো হতে হবে, নিজের যা ভালো মনে হয় সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তারপর পাশের মানুষটা ভালো কি মন্দ, তার মধ্যে কি গলদ, তার মধ্যে কি সঠিক, সেগুলো বিচার তারপর। অসংখ্য ধন্যবাদ সাহিত্যকে। এরপরে আমাদের যুব সদস্য চিত্রাংশু দা, চিত্রাংশু বোস, গানের চিত্রাংশু।
যশোদা দুলাল তুমি রঘুপতি নয়নাভিরাম দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর প্রভু সেবারূপ ধর প্রভু সাজ শঙ্কর দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর প্রভু সেবারূপ ধর প্রভু সাজ শঙ্কর শ্রীরাধার ভাবে তবু কালে তব অন্তর শ্রীরাধার ভাবে প্রভু কালে তব অন্তর লুটায় লুটায় বলে উধার ভুবনসা নয়নাভিরাম 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 পঞ্চবতীর জাহ্নবী কিনারা যেচে প্রেম বিরাইতে তাকে ওরে আয়া পঞ্চবতীর জাহ্নবী কিনারা যেচে প্রেম বিরাইতে তাকে ওরে আয়া কত কুসুম যত আনিলে আপন সার নন্দন কাননে সুন্দর পারিজাত ভগত কুসুম আনিলে আপন সার নন্দন কাননে সুন্দর পারিজাত সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি করিলে আপন পূজা ভুলে নিজ নাম নয়নাভিরাম নয়নাভিরাম নম কৃষ্ণ নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতি কৃষ্ণ নয়নাভিরাম 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 হ্যালো আচ্ছা আমরা সবাই জানি যে এখন নবরাত্রি চলছে দেবী তো আজকে ষষ্ঠী তিথি তো নবদুর্গার কাত্যায়নী রূপের পুজো হয় এই ষষ্ঠী তিথিতে আমরা অনেকেই জানি যে গোপীরা শ্রী ভাগবতে আছে যে গোপীরা কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন পূজা করেছিলেন ভগবানকে লাভ করার জন্য তো আমি একটি দুর্গা কবচ পাঠ করছি আপনারা সবাই দুর্গা স্মরণ করুন যাতে আমরাও ঠাকুরকে লাভ করতে পারি ঠাকুরের কাছে যেতে পারি
चंद्रघंटे पुष्माण्डेति चतुर्थकम् पंचमं स्कन्धमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता श्रीदुर्गा कवचम् ईश्वर उवाच ॐ श्रीनो देवी प्रवशामि कवचं सर्वसिद्धिदां पठित्वा धारयित्या च नरो मुच्यते सङ्कटात् आज्ञाता कवचं देवी दुर्गामन्त्रं च जो जपेत् स नप्नोति फलं तस्य परे च नरकं व्रजेत् इदं रुच्यतमं देवी कवचं तव कथ्यते गोपनीयं प्रयत्नेन सावधानवधानय उमादेवी शिरः पातु ललाटं शूलधारिणी चक्षुषी खेचरी पातु कर्णी च द्वारवासिनी सुगन्धानासिकां पातु वदनं सर्वसाधिनी जिह्वां च चण्डिका पातु ग्रीवां सौभद्रिका तथा अशोकवासिनी चेतस्तो बाहुवज्रधारिणी कण्ठं पातु महावाणी जगन्माता स्तनद्वयं हृदयं ललिता देवी उदरं सिंहवाहिनी कटिं भगवती देवी द्वारद्धौ विन्ध्यवासिनी महाबला च जङ्घे त्वे पाद्वौ भूतालवासिनी एवं स्थितासि देवी त्वं त्रैलोक्यरक्षणात्मिके रक्ष मां सर्वगात्रेषु दुर्गे देवी नमोऽस्तु ते इत्येतत् कवचं देवी महाविद्याफलप्रदं या पठेत् प्रातरुत्थाय सा हि निरितफलं लभेत् यो नश्येत् कवचं देहे तस्य विघ्नं कुत्रचित् भूतप्रेतपिशाचेभ्यो भयं तस्य न विद्यते रणे राजकुले वापि सर्वत्र विजयी भवेत् सर्वत्रो पूजामाप्नोति देवी पुत्रैव क्षितौ इति श्रीकुब्जिकातन्त्रे श्रीदुर्गा कवचं समाप्तम् অসংখ্য ধন্যবাদ চিত্রাংশ রাখি।
কথা স্বামীজি যেমন লেখেন, "For terror is thy name, death is in thy breath, and every shaking step destroys a world forever. Thou time, all destroyer, come, O mother, come." মা আসুন, আমাদের হৃদয়ে উপবিষ্ট হন। এবং এই যে মা বলছেন আমার নাম নিলে তুমি বিজয়ী হবে, এটাই বোধ হয় চাই। আমাদের এই ভরসাটুকুই চাই, এই কমফর্ট, এই স্বাচ্ছন্দ্যটুকুই চাই যে আমার পিছনে, সামনে, পাশে, আমার চতুর্দিকে এক মহাশক্তি রয়েছে। এটুকু জানলেই সামনের বছরটা কোনো রকমভাবেই কঠিন হবে না। এরপরে আমাদের মধ্যে উপস্থিত লিপিকা সিং, লিপিকা আবৃত্তি নিবেদন করবে। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে টাকা কাছে সকালে সন্ধ্যে, রোদে বৃষ্টি পড়ে, বাতাস দিয়ে পাখি থাকে। সবুজ প্রাণীর গানের লেখা, লেখায় লেখায় গাইলে দেখা, মাঠে এরকম তরুণ কবি সিদ্ধ দলিল ছাড়বে। ধানের শীষে পুলক ছটে, সৈকল ধরা এসে ওঠে, পূর্ণিমারি ছড়ে। অনেক ধন্যবাদ লিপিকাকে। সত্যি আমরা তো আমাদের জীবনের চাষই করছি না, সেই চাষটা যে কতটা ভালোভাবে করতে হবে, আমাদের এই নিজেদের বিবেকই হচ্ছে আমাদের মাটি। সেই মাটিকে বড় উর্বর রাখা খুব দরকার, নইলে জীবনটা ভালো করে চাষ করা যায় না। অনেক ধন্যবাদ দীপিকাকে, কারণ রবি ঠাকুরের এই কবিতাটা বাছাই করার জন্য আজকের পয়লায়। এরপরে আমাদের বোধহয় এটা আগেই করা উচিত ছিল, তবু এখনই না হয় সেই ভুলটা শুধরে নিই। স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করবে সৌরিত চৌধুরী। সবাইকে অনুরোধ করবো সাবধান ভঙ্গিতে, সাবধান ভঙ্গিতে একটু উঠে দাঁড়াবো আমরা সকলে, এবং সৌরিতের বলার পরে আমরা তার সঙ্গে সঙ্গে ওই একই লাইন আরো একবার রিপিট করব, পাঠ করব সকলে একসঙ্গে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না
নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র হস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো আজকের দিনে বোধহয় এজন্যই এটা প্রাসঙ্গিক। স্বামীজি অত বছর আগে বলে গেছেন, তবুও কেন আমাদের উঠে দাঁড়িয়ে এত কষ্ট করতে হবে, আবার স্বামীজির কথা রিপিট করতে হবে? তার কারণ আমরা এই যে মানুষ জন্মটা পেয়েছি, এত কিছু বুঝতে শিখেছি, ঠাহর করতে শিখেছি, ভালো মন্দ রাইট রং এত কিছু জানতে শিখেছি, সেই জন্মটা যেন ব্যর্থ না যায়। আমার কিছু বিশ্বাসের জন্য, বরং ঈশ্বরের প্রতি কিছু অবিশ্বাসের জন্য মানুষের থেকে যেন আমি দূরে না সরে যাই, সকলে যেন বেঁধে থাকতে পারে। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলবো পরবর্তী নিবেদনে। সৌরিতের কাছেই আবদার করবো একটা গানে সৌরিত। রইল পুঁথি আবাদ করলে মানব জমি রইল পুঁথি আবাদ করলে কৃষি কাজ জানো না, কৃষি কাজ জানো না, রইল আবাদ করলে মানব জমি রইল আবাদ করলে সোনা কৃষি কাজ জানো না, কৃষি কাজ জানো না, আমার হালুয়া দিন কাটে না, হলে খেতে পারি আমার হালুয়া দিন কাটে না, হলে খেতে পারি আমি কাঙাল হয়ে কাঁদিতে জানি নামে নামে বেড়া
শুনলে তো শুরু হবে না কালী নামে নামে বেড়া শুনলে তো শুরু হবে না তো বেশি শক্ত বেড়া যে মুখ তো বেশি শক্ত বেড়া তার কাছেতে তো ঘেঁষে না লোকের বাড়ি বাড়ি দেশের জ্বালায় ভিক্ষা মেঘে ফিরছি লোকের বাড়ি বাড়ি আমার চরণ যুগল আর চলে না একখান মোটর গাড়ি আমার চরণ যুগল আর চলে না একবার মোটর গাড়ি মোর যুগল আর চলে না একবার মোটর গাড়ি চরণ যুগল আর চলে না একবার মোটর গাড়ি আমার চরণ যুগল আর চলে না একবার মোটর গাড়ি রে আমার রাজা পুরি আমি খাওয়ালো হাতে গাড়ি করিস মাগো কৃষ্ণারে তুই জমিদারি রাজা যদি করিস মাগো কৃষ্ণারে তুই জমিদারি তুই খাজনা আদায় বড়ই দেখায় দিব পালে তারি তুই খাজনা আদায় বড়ই দেখায় দিব পালে তারি বড়ই দেখায় দিব পালে তারি আমার খাজনা আদায় বড়ই দেখায় দিব পালে তারি আমি বাঙালি তাকে
ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে এমন মাকে আর তো পাবো না, ওগো ছেড়ে দিলে এমন স্বামীকে আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না। বাজারে রাখিব, ছেড়ে দেব না। কেমন লাগলো? সবাই হঠাৎ করে শান্ত হয়ে গেলাম না? এর আগেরটা যে রাজা করে দেবা আমায় এত জোরে প্রার্থনা হয়েছে, আমরা আবার হৃদয়ে ওই ব্রজ থাকুক, আবার এই রাজা হওয়ার চিন্তায় ডুবে গেছি। সেজন্য টেনশন অনেক বেড়ে গেছে হঠাৎ করে। আবার সেই চিন্তা বিশেষ না থাকাই ভালো, অন্তত আজকের বয়লার দিনে। তাই আমাদের মধ্যে ছোট্ট সদস্য দেবাংশু মল্লিক গল্প পাঠে। গল্পগুলো সুনিমা বসু বইছে হাওয়া উত্তুরে, গল্পগুলো উত্তুরে চলছে কেউ ধরে শীতের গুলো শব্দ ডাকছেলে সে ডাকছেলে ছেলে আজ ওরা আরে ছুটে ছোট্টরা কি আছে আমার তসবিটাই দেখবি যদি জলদি আছে। হরির বাহা সারবাদা মানে ঘেরা চোখ ধাঁধা, লক্ষ্মী দামন লক্ষ্মীরাজ রাখছিলাম লক্ষ্মীরাজ। হরির বাহা সারবাদা মানে ঘেরা চোখ ধাঁধা, ঠিক আছে, খুব ভালো লাগছে। আমরা সবাই দেখা দাও না কাছে দাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে দাও না আর কত থাকি দূরে, কেমন
দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, কেমন চিনব তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে, তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে। মায়াজালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মায়াজালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে হয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। মায়াজালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। আশা রাখি আলো পাবো ডুবে যাইও সকালে, আশা রাখি আলো পাবো ডুবে যাইও সকালে, কেমন চিনব তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে, মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে। মন্ত্র করে লিখি তার ভিতরে তুমি না, তন্ত্র কি করি, তন্ত্র মন্ত্র করে লিখি তার ভিতরে তুমি নাই, আবার শাস্ত্র মন্ত্র করি যত আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। তন্ত্র মন্ত্র করে লিখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র মন্ত্র আবার শাস্ত্র মন্ত্র করি যত আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। চলাই ভাবতে চিন্তাই অন্তরে কোন সাগরে, আবার কোন সাগরে ঠেলতে চলাই ভাবতে চিন্তাই অন্তরে কোন সাগরে, আবার কোন সাগরে ঠেলতে চলাই ভাবতে চিন্তাই অন্তরে, কেমন চিনব তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে। আবার বাউলা ফুল করিম বলে দয়া করো আমারে, বাউলা ফুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে করি তোমার দরবারে, করি তোমার দরবারে। ভক্তের অধীন আমার ভক্তের অধীন ভক্তি থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন ভক্তের অধীন ভক্তের অধীন ভক্তি থাকো ভক্তের। এই কথাটা একটু মনে রাখতে, ঠাকুরের অস্তিত্ব ভক্তের কাছে, আর ভক্ত ছাড়া ঠাকুর কিছু নেই, মানে ভক্তের জন্যই ঠাকুর, কিন্তু তিনি মানে ঠাকুর ভক্তের অন্তরে। আর এই কথাটা মানে ভক্তের অধীন ভক্তের অধীন থাকো ভক্তের অন্তরে। আবার বাউলা ফুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে করি তোমার দরবারে, ভক্তের অধীন ভক্তের অধীন থাকো ভক্তের অন্তরে, 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 কেমন চিনব তোমারে মুর্শিদ ভালো হে, কেমন চিনব তোমারে, ভালো হে, কেমন চিনব তোমারে মুর্শিদ
যিনি আল্লাহ, যিনি মুর্শিদ, তিনি ভগবান, তাই তো? আমরা সবাই এটা মানি তো। তাই প্রশ্নটা ওনার কাছে, কেমন চিনব তোমাকে মুর্শিদ ধর্মে? আচ্ছা, যদি আমরা আজকে অন্য ধর্মের হতাম তাহলে আমরা মুর্শিদ বলতাম, আমরা হিন্দু ধর্মের তাই ঠাকুর বলি। তো কথাটার মানে তো এক, কেমন চিনব তোমাকে মুর্শিদ ধর্মে? শাস্ত্রগ্রন্থ পড়লাম, দেখলাম কিছু নেই, মন্ত্রতন্ত্র পড়লাম, তাতেও তোমায় খুঁজে পেলাম না। তাহলে কিসে খুঁজে পেলাম? তোমায় সাধনা করলাম। তোমায় সাধনা কেমন করে করলাম? নিজের মন থেকে, মনে যেটা আইলো সেটা দিয়ে তোমাদের সাধনা করলাম, তাই তো? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেকক্ষণ চুপ আছি, গান গাইছি, একটা গানের কথা বলি। সেটা হচ্ছে স্নিগ্ধা প্রথমেই বললো আমরা বৈশাখের প্রতীক্ষা করি না, আমরা নতুনের প্রতীক্ষা করি। তাহলে এই সো কল্ড হ্যাপি নিউ ইয়ারে আমরা নিউ ইয়ার রেজলিউশন নিই। এবারে বাংলায় আমরা যদি একটু চিন্তা করি যে গাছকে একটু বাঁচাবো, এসিকে একটু কম চালাবো, বা ফ্রিজটা একটু অকারণে বন্ধ রাখবো যখন দরকার হয়, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো বলে গরমটা আমাদেরকে একটু কম জ্বালায় আর কি। মানে এটা নিয়ে এবার সতর্ক হতেই হবে, আর কোনো উপায় নেই। আর ওই রাস্তাঘাট, নিজের জায়গা, শুধু নিজেরটুকু নয় সবটুকু পরিষ্কার রাখতে হবে। মানে বাস থেকে চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিলাম, সেটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তো এটাই বলবো যে আমাদের মায়ের কাছে যেমন কামনা আমাদেরকে ভালো রাখার, আমাদেরও তেমন দায়িত্ব এই পরিবেশটাকে ভালো রাখার। সেটা মানে আর হচ্ছে হবে করলে হবে না। আর বিগত বলা হচ্ছিল, আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে চুপ করে দিই। হ্যাঁ, কলকাতায় বলবো না, আমাদের ভারতের যে উষ্ণতা বা মানে আবহাওয়া যা থাকে সেটা ওই আমাদের থর মরুভূমির থেকেও বেশি আর কি। এটা তো বুঝতেই হবে মানুষকে। যাই হোক, আমাদের আপনার এইটুকুনি রাখি সবাই সবার কাছে। আচ্ছা, ঠিক আছে, এবার নতুন গান, পরের গান। একবারে নাচো, নাচো গোসামা, নাচো এমন করে, একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো, নাচো গোসামা, নাচো এমন করে, একবারে নাচো মা, একবারে নাচো মা। তুমি যেমন করে গেঁথেছিলে মাদো সোনার ঘরে, তুমি যেমন করে গেঁথেছিলে মাদো সোনার ঘরে, একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো, নাচো গোসামা, নাচো এমন করে, একবারে নাচো মা, একবারে নাচো মা, নাচো গোসামা, নাচো এমন করে, একবারে নাচো মা, একবারে নাচো মা। ফুলে ফেলে মনোমালা, বলে কি মনোমালা, আমার ফুলে ফেলে মনোমালা, বলে কি মনোমালা। একবার বসেছে রে বড় দেখি মুরলিও ধরে, 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 একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গোসামা, নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গোসামা, নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আবরণ নরবর, ফুলে বৃত ধরা পড়, একবার আবরণ নরবর, ফুলে বৃত ধরা পড়, একবার ভালো
একবার বাজুক চরণে নুপুর ছোট ছোট স্বরে একবার নাচো মা ছোট ছোট স্বরে একবার চরণে নুপুর ছোট ছোট স্বরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো খুশি মা নাচো এমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো খুশি মা নাচো এমন করে একবার নাচো মা একবার নাচো মা ওই পরায় নমন কৃষ্ণ জাগো ভালো 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 কৃষ্ণ ভালো নমন ওই পরায় নমন কৃষ্ণ জাগো ভালো নমন জাগো ভালো 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 কৃষ্ণ ভালো নমন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন শ্রী হরি গোপীনাথ পদ নমঃ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন শ্রী হরি গোপীনাথ পদ নমঃ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय। जय श्री श्री सिद्धेश्वरी माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। जय भगवान श्री रामकृष्ण देव की जय भक्तवृंद की जय भक्तवृंद की जय भक्तवृंद की সকলকে বলতে চাই আমাদের অনুষ্ঠান যাদের ভালো লাগছে ইউটিউবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অবশ্যই বিবেক ভারতীতে আসবেন। এই বিবেক ভারতীর ঠিকানা হচ্ছে 33 সত্যেন রায় রোড, বেহালা, কলিকাতা 34। ধন্যবাদ।